ড্রাইভার সব আপনি যান। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? প্রধানত দুই জায়গাতে হয়েছে। একটা হয়েছে হাজারছড়াতে, হ্যাঁ, হ্যাঁ তারা পুলিশের গাড়ি দুইটা আছে, এইখানে আমরা একটু দাঁড়াইছি। তারা এখানে আইয়া হামলা যখন করছে দোকানে দিয়েছে, তখন ওই বনকুমারী গিয়া এখানে একটা গ্রুপ আসলো। তো আমরা মানিক কোথাতেছি যাতে গিয়া ওই তখন একটা বিভিন্ন পাড়া হইয়া এখানে একটা গ্রুপ, তো ওইদিকে যেতাম যে আমরা তখন নিজের আত্মীয় মনে করিয়া ওই কুন্দি পাড়াতে ঢুকছি আর নিজের পরিচিত বাড়িতে গিয়ে থাকি। ওইখানে গিয়ে তখন এই অবস্থা করছে। আচ্ছা, আক্রমণটা কি করছে? সব বিজেপির বিজেপি ব্লগার না? বিজেপির বন্দা কয় কয়টার দিকে ঘটনা হয়েছে? কথাটা তো আমরা তো বেশি হয়েছে না, 6:30 এরকম, কিন্তু তারা তো আমার বিদায়তে একটা 8টা-9টা পর্যন্ত রেখে দিছে। আচ্ছা পুলিশ গিয়ে তো বাসে আছে। আচ্ছা, কাউকে চিনেননি বা নাম টাম জানেননি? আচ্ছা, সব বিধানের পোলা বানায় লোকাল লোকাল। নাম জানেননি? নাম তো সবার নাম জানি না, কিন্তু চিনি। এখানে যাই হোক, সাধারণ মনে চাকমা আসলো, আচ্ছা এরপরে রঘুরঞ্জন চাকমা, আরও আছে অন্যান্য বাকি 20-30-40 জন। আরও পরে বাইরেতে গিয়া ঢুকছে। আমার মতে নিন্দনীয় ঘটনা। আমিও তো একদম চাকমা জনজাতি, হ্যাঁ, কিন্তু আমার একটু কয় ত্রিপুরা ইয়া বাসা হবে এখন, এই সমস্ত এটি খুব নিন্দনীয় ভাষা এই করে মারে। তো এই সামনের থেকে আপনারা কুলাই ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার দেওয়া হয়েছে না? পুলিশ বাসায় নিছে, আচ্ছা মালিকপুর দিয়েছে এখান থেকে। তখন আবার এখান থেকে কোনো এখানে নিয়ে হামলা করে, তারপরে ওই তখন সামনে আনা হয় একটা জায়গাতে। এখান থেকে তখন হসপিটালে আনা হয়, সামনে এখান থেকে রেফার করা হয় যাতে। বিভিন্ন চ্যানেল থেকে আগত আমাদের মিডিয়া ভাই করতে, কারণ আজকে খুব দুঃখজনক বিষয়। আমরা আজকে সরকারি এবং ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন অনুসারে 4টা অবধি আমাদের প্রচার র্যালি পার্টি সরকার, আমরা আজকে কোনো প্রচারও করিনি। তাই আমরা বাড়ির থেকে সলিতা রওনা উদ্দেশ্যে আমি এখানে দেখলাম শম্ভুলার নিজেই এমএলএ, উনি এখানে প্রেজেন্ট আসলো। আমরা গাড়ি দেখার পরে বিভিন্নভাবে কিল মারা, পাঁকেল মারা, লাঠি উস্তাদি, আমাদের গ্লাসও ভাঙচুর করা হয়েছে। তাই আমরা জানের বইয়ে আমরা গাড়ির সাথে আমাদের পিজি প্রয়োজন থাকার কারণে আমি রক্ষা পেয়েছি। তো এই খবর শুনে মোহনলাল চাকমা আমাকে বাঁচানোর জন্য উনি এসেছেন খবর নেওয়ার জন্য। ওনাকে দুই জায়গাতে আজকে দুর্গাছড়া এবং হাজারছড়ার মুখে একটা আক্রমণ, তারপরে বনকুমারীতে আরও একদল পুলিশের সামনে। এরপরে উনি প্রাণে বাঁচার জন্য এখানে মকরসরার দিকে পালিয়ে গিয়ে একটা জায়গাতে এখানে বিপিন কারবারে পাড়াতে গিয়ে প্রকাশ্য পুলিশের সামনে যেভাবে একটা মারধর, যে একটা পুলিশ যাওয়ার কারণে উনি প্রাণে রক্ষা পেয়েছে। একদম পুরা গণদোলাইয়ের মতো করে যেভাবে একটা ইয়া করছে, শরীরের পুরা কাপড় চোপড়, এমনকি তার যে অঙ্গ একটা ইয়াতে এখানে পর্যন্ত আঘাত করা হয়েছে। এটা ডাক্তারের সাথে উনি বলেছেন, আমাকে যদিও বলেননি। আমি এইসব যে কার্যক্রমগুলো, এইসব কাজগুলো আমি তীব্র নিন্দা জানাই। ওনারা বুঝতে পেরেছে যে ইলেকশনে নিশ্চয়ই হারবে, যার কারণে অশান্তি করার জন্য একটা ওনাদের প্রসার প্রয়াস চলছে। এটা এলাকার মানুষ দেখবে। কাজে এতদিন ধরে আমরা পিসফুল আছি, এই আজকে লাস্ট ইলেকশন প্রচারের দিনে তারা এইভাবে একটা অনৈতিক, আচরণ, অমানবিক, গণতান্ত্রিকভাবে যেভাবে একটা স্বৈরাচারিক যে একটা ইয়া করছে, এটা এলাকার মানুষ আগামী 12 তারিখে ওনারা বিবেচনা করবেন। আপনারা আমরা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামীকালকে এফআইআর করা হবে। যারা মোহনলাল চাকমা উনি নিজে এখনও সবাইকে চিনি এবং কিছু নামও জানে। আমরা কালকে সেই নামগুলি কালেকশন করে ওনাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে। পাশাপাশি সেটা এলাকার যারা আমাদের মাতব্বর সামাজিকগত যারা দায়িত্ব নিয়ে আছে বিভিন্ন সমাজের, ওনাদের সঙ্গেও আমরা পরামর্শ করি।